আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা দেখাবো কিভাবে রঙের কাজ করি এবং রঙের কাজ কিভাবে করতে হবে, কত ধরনের কাজ করতে হবে, সব বিস্তারিত ভিডিও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। হাটনা পোড়েঙ্গের থেকে শুরু করছি একবারে ফিনিশিং রং মারা পর্যন্ত আপনাদের দেখাবো কিভাবে আমরা কাজ করি ভাই। দেখেন, হাটনা পোড়েঙ্গে একবার কাটার পরে আস্তর মাইরে ফিরে আবার করজ বানাইতেছি। এই করজগুলো যদি না বানাই তাহলে গাড়ির সৌন্দর্য দেখা যাবে না, ভালো দেখা যাবে না। এই সবগুলো করজ বানাইতেই হবে, এটা মাস বিরা কাজ করতে হবে। তো এই পয়লা হাটনা ফুড়িং কাইডে আস্ত মারছি, এখন আবার আস্ত মারার পর আবার হাটনা ফুড়িংয়ের দিয়ে করজ বানাই দিছি। সম্পূর্ণ করজ বানানোর পরে আরও অন্য কাজ করতে হবে। তো এরকমভাবেই আমরা কাজ করি। একটা গাড়ি দেখা যায় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এরকম সময় লাগে কাজ করার জন্য ভাই। যে গাড়ির যেরকম কাজ সেরকম সময় নিয়ে কাজ করতে হয়। কাজে আইনা তাড়াহুড়া করলে কাজের ফিনিশিং দেওয়া যায় না। তো এরকমভাবেই কাজ করতে হবে। যারা কাজ করে তারা জানে। পুডিং লাগানোর পর এখন কাটতেছি ভাই। সম্পূর্ণ ভিডিও দিবে গেলে হয়তো সারা রাত তো শেষ করা যাবে না। তাই যে ভিডিওগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ার চেষ্টা করি। এরকমভাবে কাজ করতে হবে। তাই সবসময় সবার এই টেপ লাগানোর উদ্দেশ্য হলো ভাই করজগুলো অ্যাকুরেট রাখার জন্য। করজ অ্যাকুরেট রাখতে হলে টেপ লাগাইতে হবে। হাত দিয়ে কাজ করলে করজ অ্যাকুরেট হয় না ভাই। তাই এই জন্যে আমার ছোটো ভাই দেখেন টেপ উঠে বেজে নিয়ে গেছে ভাই। টেপের আল পাইতেছে না, উঠে বেজে। তো এরকমভাবে টেপ দিয়ে করজ বানালে অনেক সুন্দর হয় ভাই। তো সবসময় কাজ নিখুঁতভাবে করতে হবে। কাজে গুরুত্ব দিয়ে কাজ করলে পরে কোনো কাজই ছোটো। এখন গাড়ি মোছা টোছা দিয়ে টেপ করে আস্তর মারার পর্যায়ে নিয়ে আসবো। এই যে আস্তর মারতেছে ভাই, আস্তর মারার পরে গাড়ি একদিন আমরা ফালায় রাখবো। ওই জন্য এই যে আস্তর মারার পরে গাড়িটা শুকাইতে হবে। আস্তরটা 8 ঘন্টা পর শুকায়। হাডনা আস্তরটা মারিলেও এই হাডনা ফুটিংটা লাগাইছি কোনো সুইসে মুছে নেওয়ার জন্য, এমনকি ফিনিশিং অনেক সুন্দরভাবে বসবে। এই জন্য হলো এই হাডনা আস্তরটা মারা। এই জন্যে তো সবসময় আমাদের সাথে থাকবেন, নতুন ভিডিও হবেন। যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলোতে রাখবেন। তো আজকে ভিডিও লং থাকবে ভাই, লং ভিডিও এই জন্যে বানাইছি। লং ভিডিও মাঝে মাঝে ছাড়তে হয়, তাই এই জন্য পুরো সম্পূর্ণ কাজটা আপনাদের দেখাইছি। এখন সাপোর্টের রং মারতেছি, সাপোর্টের রং মারার পরে আমরা ফিনিশিং পর্যায়ে চলে যাবো ভাই। তাই আর সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে দিতে পারি না ভাই। সম্পূর্ণ ভিডিও দিলেই আরও অনেক বড় হয়ে যাবে, তাই শর্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আমরা সাপোর্টিং রং মেরেই ফিনিশিং রঙের পর্যায়ে চলে যাব। তো এরকমভাবেই কাজ করতে হবে ভাই, কোনো কাজই ছোটো করে দেখা যাবে না। তাই ইনশাল্লাহ সাথে থাকেন, আমি আপনাদের সাথে আছি সবসময়ের জন্য। কীভাবে ফিনিশিং রঙটা মারছি, এমনকি আমি ফিনিশিং রং মারার সময় ভিডিও করতে পারি না, এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও করার আমার খেয়ালই ছিল না। পরে আপনাদের জন্য একটা ভিডিও করে রাখছি, ইনশাল্লাহ এরপরেই দেখতে পাবেন সাপোর্টিং মারার পরে। তো সবাই সাথেই থাকুন। সাপোর্টিং রঙটা আস্তে আস্তে মারতেছে, এই জন্য একচরে মারা যায় না, আর একটু উড়ে দিতেছে টান, লাস্টে যায় এই যে এখন ছাপতেছে। একচরে ছাপাইলে পরে কোনো সমস্যা হতে পারে, কিংবা রং সাইডে দিতে পারে। তাই আস্তে আস্তে রং মারতে হবে ভাই, কোনো কাজই তাড়াহুড়া করে করা যাবে না, বুঝছেন। তো এরকমভাবে কাজ করে যেতে হবে, কাজ করতে হবে ঠান্ডা মাথায়, কাজে সুন্দর হবে, ফিনিশিং হবে কাজ ইনশাল্লাহ। এই যে রং মারা হয়ে গেছে ভাই, তাই রঙের পরে এই ভিডিওটা নিয়েছি। দেখেন রঙের গ্লেজটা কীরকম আছে, করজগুলো কীরকম দেখছেন, আর সাইডে যা আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে, আয়নার মতো। আয়না যেরকম গ্লেজ হয়েছে ঠিক দেখেন, একবার মাটির মধ্যে সব দেখা যাইতেছে, একবার স্পষ্ট সব দেখা যাইতেছে। তো এরকমভাবে কাজ করা হয় ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আপনাদের মাঝে যাতে নতুন ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।